ডুয়ার্সের বাসিন্দা আমরা, আমাদের বাড়ির থেকে পাহাড় দেখা যাবে না এটা কখনো হতে পারে? দেখুন, আমার ব্যালকনি থেকে কিন্তু খুব সুন্দর পাহাড়ের ভিউজ দেখা যায়। আর ওয়েদার ভালো থাকলে তো এই ভিউজটা দেখে আপনারা জাস্ট অবাক হয়ে যেতেন। আর দেখুন, আজকে আমি নাইট শিফট থেকে বাড়ি ফিরলাম, ফিরেই প্রথমেই চলে গেলাম ব্যালকনিতে। দেখতে পেলেন নতুন গাছে আমার কিন্তু গোলাপ ফুটেছে। এরপর আমি একটু হেয়ার কেয়ার করে নিচ্ছি। দেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছিলাম আজকে কি করা যায়। তারপর শরীরটা তো আর পারমিট করলো না, তাই জন্য চা খেয়ে আমি কিন্তু রেস্ট করতে চলে যাব। বাড়ি ফিরে কল আসলো স্বাস্থ্য ভবনে, ইমিডিয়েটলি আমাকে একটা মেল করতে হবে। তো মেলটা করতে আমি বসে গেলাম, আর উনি আমার পিছনে বসে ওনার কাজ করছিলেন। তো এখানে আমাদের একটু হালকার ওপর ঝগড়া হয়ে গেল, সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি না। এরপর চা বানাতে চলে গেলাম। দুধ চা বানাতে গেলে আমি এই দু রকমের চাটা ইউজ করি, এক হচ্ছে রেড লেবেল আর এক হচ্ছে গোল্ড। এই দুই রকমের চা পাতা দিয়ে চা বানালে খুব ভালো হয়। আর দেখুন, চায়ের কালারটা দেখেই বোঝা যাচ্ছে চাটা কতটা ভালো হয়েছিল। তো এখানে চা আর বিস্কিট খেয়ে আমি কিন্তু রেস্ট করব। রেস্ট করার পরে আবার আমাকে রান্নাবান্না করতে হবে। তো রান্নাবান্না করার জন্য আমি তো অনেক কিছু বাজার করে নিয়ে এসেছি, বাট আজকে আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব না, কারণ আমি প্রচণ্ড ক্লান্ত ছিলাম ঠিকই, কিন্তু আজকে দিনের বেলাটা আমি ঠিক করে ঘুমোতে পারিনি, জানি না কেন। তো আবারও চলে আসলাম আমি এখন ডিউটিতে, আর এই ব্লগটা দেখতে পারবেন আপনারা রাত্রি 9টায়।